হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো কিভাবে বাসায় বুন্দিয়া তৈরি করতে হয়। তো এই বুন্দিয়াটি খেতে অনেক মজা। তো চলো বন্ধুরা, আমরা এই বুন্দিয়াটি তৈরি করতে চলে যাই। তো প্রথমে আমি বুন্দিয়ার শিরা তৈরি করে নিব। তো এখানে আমি হাফ কেজি বুন্দিয়ার জন্য 2 কেজি চিনির শিরা করে নিচ্ছি। তো যখন শিরাগুলোর বলক চলে আসবে তখন দুধ দিয়ে এই চিনির ময়লাগুলো সুন্দরভাবে তুলে নিতে হবে। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে শিরাটি। তো এই রকম যখন হবে শিরার ঘনত্বটি, তখন সম্পূর্ণভাবে শিরাটি তৈরি হয়ে যাবে। তো আমি এখন বেসন মেখে নিব। তো এখানে আমি বুটের বেসন নিয়ে নিয়েছি, অন্য কোনো বেসন দিলে হবে না। এখানে আমি হাফ কেজি বুটের বেসন দিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে বেসনটি ভালোভাবে মেখে নিচ্ছি। এই বেসনটি মাখাতে হবে অনেকক্ষণ ধরে। এই বেসনের মাখানোর মধ্যেই বুন্দিয়া ভালো হবে কি মন্দ হবে এটি নির্ভর করে। তো আমি বেসনের মধ্যে 1 চামচ খাবার সোডা মিক্সড করে দিলাম, তাহলে বুন্দিয়াগুলো ভাজার সময় সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই বেসনটি খুব সুন্দরভাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। তো এই যে আমার বেসনটি মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি এখান থেকে আরেকটি বাসনে একটুখানি বেসন তুলে নিয়ে এখানে খাবার রং মিক্সড করে নিব। তো আমি এখানে অরেঞ্জ কালারটা মিক্সড করেছি। তারপরে আমি এখানে কড়াইয়ে আমি ডালডা দিয়ে নিলাম। ডালডাটি আমার গলে গেছে। ডালডা দিয়ে বুন্দিয়া ভাজলে বুন্দিয়ার টেস্ট অন্যরকমই আসে, তবে সয়াবিন দিয়েও ভাজা যায়। তো আমি এখানে একটি ঝাঁঝরের সাহায্যে বুন্দিয়ার বেসনগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম। তারপরে এই যে আস্তে আস্তে এভাবে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। তো চুলার তাপ খুব একটা বেশি দেওয়া যাবে না, হালকাভাবে চুলার তাপটি দিতে হবে। তারপরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো। তো এই যে আমার বুন্দিয়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো শিরাতে ডুবে দিব। বাসায় বুন্দিয়া তৈরি করলে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। চাইলে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। এটি খেতে কত মজাদার আর টেস্টি। তো এই যে আমি শিরাতে সুন্দরভাবে বুন্দিয়াগুলো দিয়ে নিলাম। বুন্দিয়া ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে চুলার তাপ যাতে বেশি না হয়, তাহলে বুন্দিয়াগুলো দ্রুত কালো হয়ে যাবে, সুন্দরভাবে ভাজা হবে না। আর বুন্দিয়ার জন্য সবসময় বুটের বেসনই লাগবে, অন্য কোনো বেসন দিয়ে বুন্দিয়া ভাজা যাবে না, নইলে অন্য কোনো বেসন দিয়ে বুন্দিয়া ভাজলে এটি ভালোভাবে ভাজা হয় না। তো এই যে আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি সমস্ত বুন্দিয়ায় শিরায় ডুবিয়ে দিয়েছি। তো আমার বুন্দিয়াগুলো সুন্দরভাবে শিরায় ডুবে গেছে। তার কিছুক্ষণ হলে একদম সম্পূর্ণই ডুবে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।